মনে রাখবেন, ভোট দিতে গিয়ে ইমান হারাই লাভ, ভোট দিতে গিয়ে বউয়ের সাথে আদ্য ফাসাদ হয়ে যাওয়ার কোনো সুযোগ হতায় না। এখন দলে সিদ্ধি তার ভোট দিলে গড়ের বউ তো তালাক হয়ে যাবে। কি তালাক হবে? হন না, কারণ কি? আর কয়েকজন হইল হয়তো ভাইজান এই যে এই হতা হতা এগুলো হইতে লিখুন আতুন তো অমুক অমুক করলে বলে হঠাৎ নামা পড়িব। তো আয় হইলাম দেওয়া তুই নামিবে বালা হতা শুননি না হয় শুননি। তো শুননি হইলে আর সেরগান প্রশ্নের উত্তর দিয়ে তুই তোমার ওয়ার আর উদ্দ নামাইলে বালানো হইব। ঠিক কি নেই? হয়ান প্রশ্ন হয়ান সেইগান প্রশ্ন হই মনত থাকবে না? হয়ান প্রশ্ন সেইগান প্রশ্ন জবাব দিতে আইন নেই। ঠিক না? মুফতি সাহেব হয়তো হুজুর হন না, হইলাম দে মুফতি সাহেবে চাইল না আর হেদায়ত করি ফেললে কি করি ফেললে হইলাম দে ও তো বাল মানুষ, কিন্তু আর মুর্শিদা আর একখান কি দি দায়িত্ব তো হই দে হয়তো অভূত তরিকত চালাইবার সময় মন যক্কান চালাই মুফতি অকল তো ফতোয়া লই রে চালাই কি লে চালাই ফতোয়া লই। তো মুফতি সাহেবের হইলাম যে ঠিক আছে অনেজাতে নামিবেন আর লই রে নামন, কিন্তু আরে চারগান প্রশ্নের জবাব দেওয়া করিব হয়তো হয় দিম কি হই দিবে। তা আবার আর তোমার মুফতি অকলের হতা লইতো হই ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত ইয়েন কি? আর জবাব দিতে যায় গরুর রচনা হইলে তুল কি হতা গরুর রচনা হইলে ওই তুন তার মানি আপনার জবাব কোরআন সুন্নাহ মোতাবেক হতা। কি মোতাবেক? আপনি ফতোয়ার কিতাবের রেফারেন্স দেন, আপনি ফতোয়া আলমগিরি, ফতোয়া শামি, ফতোয়া রেজবিয়া এগুলো থেকে কোরআন সুন্নাহর আলোকে ফুকায়ে কেরামের মতামত অনুসারে জবাব দিবেন। কিন্তু নিজের মন জগা আঁকা বেরক করলে কি হই শেরে বাংলা হোম বুঝছি না এ গরুর রচনা আর হইলে, কারণ শেরে বাংলাকে কোরআন সুন্নাহর উপরে উঠানো মানে ইমান যাওয়া। কিসের উপর? শেরে বাংলা দিয়ে কোরআন রদ করা যাবে, হাদিস রদ করা যাবে। শেরে বাংলা হয়েছেন কোরআন সুন্নাহ মানার কারণে। ঠিক কি নেই? শেরে বাংলা কি কোরআন সুন্নাহর উল্টো করে হইতে নাকি মানি রইল? সুবহানাল্লাহ। এখন মুফতি সাহেব হয়তো বড় দিলুদ মজির শক্তি আছে না নাই? আজারক মুফতি তো কি হব তো হয়তো ঠিক আছে ভাইজান হন না। কি প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন, কেউ যদি কাদিয়ানিকে সুন্নি মনে করে তার ঈমান আছে না নাই? তার ঈমান মুফতি সাহেব চাইতে হোতানি শুরু করে কাদিয়ানির কি মনে করলে সুফতক না জানুল্লাহ আর সোজা করে দি। ইমাম আলা হজরত ইমাম ইশকে মোহাব্বত আলা হজরত রহমতুল্লাহ আলাই হুসামুল হারামাইন নামের যেই যুগান্তকারী ফতোয়ার কিতাব লিখেছেন সেখানে লিখছেন মান শাক্কা বে কুফরিহিম ওয়া আযাবিহিম ফাকাদ কাফারা। যেই ব্যক্তি এই কাদিয়ানীদের কুফরির ব্যাপারে তারা যে কাফের এটার ব্যাপারে সুন্নি জানা তো দূরের থাক, তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করবে সেও কাফের। কি করলে? সন্দেহ করলে কাদিয়ানি যে কাফের ইয়ানত কেউ যদি সন্দেহ করে এটা কি কাফের। তো কাদিয়ানিরে যদি কেউ সন্দেহ করে কাফের কে আইতে কাফের কা ওই হয়তো গোলাম আহমদ কাদিয়ানি হই দে আর নবী যুগ ঠিক আছে, কিন্তু আর নবী তা আসল নবী আই হইলাম তো উম্মতি নবী। গোলাম আহমদ কাদিয়ানি নবুয়ত দাবি করেছে কিন্তু নবীর জমানা শেষ এ কথা বলে নাই। তো কাদিয়ানি এ বেলায়েতে মুতলাকার মধ্যে মাইজবান্ডারিরা বলছে এখন আল্লাহ রসুলের যুগেই নেই। আল্লাহ রসুলের যুগ এখন হচ্ছে আহমদুল্লাহ মাইজবান্ডারির বেলায়েতে মুতলাকার যুগ। একটু জোরে বলবেন না? কাদিয়ানিরে সুন্নি জানানোর হারণে যদি ইমান যাইতে হয় তাহলে এবার হইত জিবে ইমানদার জাননি সুন্নি জাননি ইবের আকদম নিচে বউ আছে না নেই? আর হতাম কেউ যদি কাদিয়ানিকে মুসলমান খেয়াল করে কাদিয়ানির কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে
সে কাফের। তো কাফের মানে মুরতাদ। মুরতাদ হয়ে গেলে আগদের মধ্যে কি থাকে না? বউয়ের সাথে কি হয়ে যায়? অটোমেটিক তালাক হয়ে যাবে। তালাক হয়েছে, আচ্ছা তো বউ তাইব না না তাইব? মুফতি সাহেবের সাইডে হেদায়ত করতে হয়, হয়তো মরার বাজিয়া না গেলে হেদায়ত করতে হয় কি হয়ে দিয়া। তো ঠিক আছে, আয় আজ মাইকুর মধ্যে হত দি এক মুফতি হতুন হই মাইফুর মাধ্যমে ব্যাগ মুফতির হাজে সোয়াল। এই সোয়াল নিন, কেউ যদি পারে না কেন উত্তর কালেকশন করে দিবেন কেন? প্রশ্ন দুইয়ান কি হইয়ান। এক নম্বর, কাদিয়ানিরে কেউ যদি সুন্নি মানে তার ইমান আছে না নাই? আচ্ছা, যদি সুন্নি মানলে যদি ইমান না থাকে সে বেঈমান মুরতাদ হয়ে গিয়েছে, এমত অবস্থায় তার আগদের মধ্যে বউ আছে না নাই? মুফতি সাহেব হয় হুজুর ইমান না তাহলে আর বউ হতুন তাই অটোমেটিক কি হয়ে গিয়ে তালাক হয়ে গিয়ে। যদি তালাক হয়ে যায় 3 নম্বর প্রশ্ন। কয় নাম্বার? 3 নম্বর প্রশ্ন, এই ঘরের মধ্যে যারা জন্মগ্রহণ করবে তালাক হওয়ার পরেও সন্তান সন্ততি যারা জন্মগ্রহণ করবে তাদের হুকুম কি হবে? আর না মাতা তারা কি জারস সন্তান। তাই মুফতি সাহেবের হইলাম দাবাজি বুঝুন না কিলে নামিন না পারি, অনতুন মনে হলে নামিবেন দেরি, ঠিক আছে না নাই? আর না মাতে তো হয় হুজুর ইয়ানল দি শরীয়ত ইবল দি রাজনীতি, ইয়ানল দি আয় প্রশ্ন হব হই বলে হইলেন হব গেয়ে হব। তো মুফতি সাহেবের হইল দি এবার আর 4 নম্বর প্রশ্ন ল। 6 নম্বর 4 নম্বর প্রশ্ন, কেউ যদি এই আকীদা রাখে আমাদের এটা হচ্ছে রাজনীতি, এটা হচ্ছে শরীয়ত, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের হস্তক্ষেপ আমার রাজনীতি পর্যন্ত নেই, এই আকীদা যদি কেউ রাখে যে আমার রাজনীতির উপর রসুলের শরীয়তের কোনো দখল হস্তক্ষেপ নাই, এটা শরীয়ত এটা রাজনীতি, এই আকীদা যদি কেউ রাখে তার সে ইমানদার না বেঈমান? একটু জোরে বলেন না। তো মুফতি সাহেব হয়তো হুজুর আয় আর কি হই আয় আর হইবার মতো অবস্থা না, দেখা হতে তুই কিলে আয় আর বাসে হারা বাসে তুই আর ঠানত তো নামি বেললে তো আয় যদি নামি দে হয় আর ইমান্নানো যদি দেয়া পরে আর বউল্য যদি আর তালাক হয়ে যাইগু আর ফউনুর নসল যদি কি হয়ে যাইগু অশুদ্ধ ওই যাইগু, তো এলে বোর্ড দনতুন আর খানো বোর্ড দনতুন। তো ইতাল্লাই ইসলামী দেহিলে ফাল নামাই গুন কি দেহিলে সেখানের ভিতর রসুলের ওয়াফাদারি আছে কিনা, তারা কোনো কুফরি আকীদা লালন করে কিনা, তারা ফুজারে কি রোজারে ফুজা জানে কি না, সনদ দরকার আছে না নেই? আলহামদুলিল্লাহ তারা আহলে সুন্নত গঠন করেছে ধর্মপুর দরবার সারা হারা সারা। আজিয়ে আলহামদুলিল্লাহ একজন নকশবন্দি মুজাদ্দিদ ফোন দিয়েছেন, মুজাহিদ সাহেব আপনি তো এখন দেখতেছি আমাদেরকেও বাজায় ফেলবেন, একমাত্র এখন তো আগাগোড়া বাজা নাই, কেউ বাদ নাই। আমি বলছি না, আগাগোড়া সবাই বেজেছে কিন্তু ধর্মপুর দরবার বাজে নাই। একটু জোরে বলেন না। ধর্মপুর দরবারের গায়ে কালি লাগে নাই, এখন হদুল জিদুর উদ্দি আছে, কিউর উদ্দি হয়তো মারে এ হতা যদি মানিল লাজবাব কতগুলো আছে না নাই, এ কথা যদি মেনে নেই তাহলে জিনিস কেন হই না যার অন্যান্য তা আলা হযরত যারা জিদের মধ্যে থাকি ইমান হারায় তাদের ব্যাপারে বলছেন, উফরে মুনকির ইয়ে বড়া जोश तासुब आखिर उफरे मुनकिर ये बढ़ा जोश तासुब आखिर भीड़ में कमबख्त का हाथ से ईमान गया भीड़ में कमबख्त का
हाथ से ईमान गया नेमते बांटता जिस सिमत वो जी शान गया आला हजरत हदे আমার নবীর শান মান আজমতের মুনকের তুই জিদের উদ্দি আসস কি উদ্দি তোরা দেখাই দেওয়ার ফর তোরা কুফরি দেখাই দেওয়ার ফর হয়তো মানিলে হয় না আর প্রেস্টিজ কি হয়ে যাবি প্রেস্টিজ ফাংচার হয়ে যাবি মানিলে প্রেস্টিজ তো এই জিদুর মধ্যে হদুনো হয়তো হওয়ারটা হক একদিন 2 দিন 3 দিন 7 দিন বছর 1 বছর ইয়া হয়তো 5 বছর গিয়ে একদিন না একদিন অরান হইব কি হইব একদিন না একদিন অরান হইব তো ফতোয়া কি ইতারাও যায়নি উজুর অনারা বের কিছু না হইবেন না হয়তো সক্কাড়ি বইটা খত অরান হইছা বই আছে দেখিলে হয়তো তুই ইকে জন্য হইলেন হয়তো বড় মুসিবত আছে প্রেস্টিজ একাল লই কি লই তা আলা হযরত গোস্তাখে রসুলদের ব্যাপারে বলছেন উফরে মুনকির ये बड़ा जोश तासुब आखिर भीड़ में कमबख्त का हाथ से ईमान गया भीड़ में कमबख्त का हाथ से ईमान गया যে তাদের এই সকল জিদের উপর আশ্চর্যের বিষয় বড়ই আশ্চর্যের বিষয় তাদের এই জিদ এই টেরামি তাদের টেরামির কারণে তার খবর নাই ভিড় মে কমবক্কা হাত সে ঈমান গয়া হাত থেকে ঈমান গেছে দুশমন রাসূলের হাত থেকে কি গেছে ঈমান